অসাধারণ এই ইসমে আজম। এই ইসমে আজমটি আপনি এক জায়গায় বসে মাত্র ৪১ বার আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আপনি যদি এই আমলটি করতে পারেন, এই ইসমে আজমটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে আর্থিক সংকটকে দূর করে দেবেন। আপনি যে কঠিন ভাবে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন, হাজত প্রয়োজন কিছুই পূরণ হচ্ছে না, সামনে একটি বিরাট সমস্যা এসে গেছে এবং পয়সা ছাড়া সেই সমস্যার সমাধান হবে না, অথবা সামনে একটি বিরাট হাজত, টাকা পয়সা ছাড়া সেই হাজত আপনি পূরণ করতে পারবেন না, কোথায় পাবেন পয়সা? এইভাবে করে কঠিন আর্থিক সংকট চলছে আপনার জিন্দগিতে, আয়ে উন্নতি নেই, এইভাবে করে কোনো দিকে বরকত আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে আর্থিক সংকটকে দূর করে দেবেন। টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। যত টাকার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন। এইভাবে করে আপনার জিন্দেগিতে আল্লাহ পাক বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয় উন্নতিকে বাড়িয়ে দেবেন। আপনি যে রোজগার করছেন, যে কারোবার করছেন, যে রোজগারে যে কারোবারে আপনার কোনো বরকত নেই, আপনি বরকত দেখতে পাচ্ছেন না, ইনশাআল্লাহ এবার থেকে আপনার কারোবারে, আপনার রোজগারে, আপনার চাষে, আপনার ব্যবসাতে, আপনার বাগানে বরকত চালু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, সংসারে বরকত আসবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি কঠিন ঋণের মধ্যে থাকেন, এত টাকার ঋণ, যে ঋণকে আপনি আর পরিশোধ করতে পারছেন না, একেবারে অক্ষম হয়ে পড়েছেন, ঋণ পরিশোধ হবে কি করে? টাকা পয়সা না হলে আপনার ঋণ পরিশোধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ইসমে আজম আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবেন, অর্থাৎ ঋণের বালা হতে, মুসিবত হতে আপনি মুক্তি পাবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঋণ হচ্ছে মারাত্মক বালা, ঋণ হচ্ছে মারাত্মক বিপদ। মানুষ যখন মজবুরে পড়ে তখনই সে ঋণ নেয়, এরপর ঋণ যখন নেওয়া হয়ে যায় বিপদ আরো বেড়ে যায়, কেননা সেই ঋণ তাকে পরিশোধ করতে হয়। প্রিয় দর্শক, অনেকে সেই ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন দিনে যারা শহীদ হবে সকলেই জান্নাতে যাবে বিনা হিসাবে, তাদের কোনো হিসাব হবে না। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে তিনি বললেন, তবে কোন শহীদ যদি ঋণী থাকে তাহলে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের এত বড় বিপদের কথা বলেছেন। সেদিন ঋণ পরিশোধ হবে আপনার নেক আমল দিয়ে, আপনার নেক আমলগুলো সওয়াব নেকি দিয়ে দেওয়া হবে। ফলে আপনার আমল নামাতে কোনো ভালো কাজ থাকবে না, কোনো নেকি সওয়াব থাকবে না, থাকবে শুধু গুনাহ। ফলে আপনার স্থান আর জান্নাত হবে না, আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম। প্রিয় দর্শক, ঋণ থেকে আমাদেরকে বাঁচতে হবে। পরকালেও যদি আপনি কামিয়াবি পেতে চান, ঋণ আমাকে পরিশোধ করতে হবে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করতে বলেছেন। ইনশাআল্লাহ দোয়ার মধ্যে পাওয়ার আছে, দোয়ার মধ্যে শক্তি আছে, আরো বেশি পাওয়ার আছে ইসমে আজমের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আপনি ইসমে আজমটি পাঠ করুন একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আপনি কল্পনা করতে পারবেন না, আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে ঋণের বালা হতে রক্ষা করবেন এবং কিয়ামতের কঠিন বালা হতে, ঋণের হিসাব হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি ইসমে আজম এমন একটি দোয়া,
এমন একটি পাওয়ারফুল দোয়া, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের মন গলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনার মনোযোগ, তিনার দয়া, তিনার রহমত তার দিকে ধাবিত হয়ে যায়। ফলে বান্দার সমস্ত হাজত পূরণ হয়ে যায়, বান্দার সকল মনস্কামনা পূরণ হয়ে যায়, বান্দার মনের সকল নেক আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন ইসমে আযমের বরকতে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমে আজমটাকে তিনি বেশি বেশি পাঠ করতেন। বর্ণনাকারী বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসমে আজমকে তোমরা বেশি বেশি পাঠ করো। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের বেশি বেশি করে পাঠ করা উচিত। কমপক্ষে আমাদের 41 বার পাঠ করা উচিত। আপনি চাইলে আরো বেশি পড়তে পারেন। প্রিয় দর্শক, কঠিন বিপদ দূর হয়ে যাবে, কঠিন মুসিবত দূর হয়ে যাবে। আপনি যে পেরেশানির মধ্যে আছেন, আপনি যে সংকটের মধ্যে আছেন, সব দূর হয়ে যাবে এই ইসমে আজমের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজমটির উপর আপনি আমল করুন। আল্লাহ পাক আপনার আর্থিক সংকটকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন। এত বড় ধনী বানাবেন যে আপনি কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, আমি যাকে ইচ্ছা করি অপরিমিত রিজিক দিয়ে দেই, অপরিমিত সম্পদ দেই, ধন দৌলত তাকে আমি দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে আল্লাহ পাকের বহু বান্দা ও বান্দিকে তিনি দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অপরিমিত সম্পদ তিনি দিতে পারেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন যে তিনি যদি চান কোন বান্দাকে ধনী বানাতে, তো তিনি ধনী বানিয়ে দেবেন। আবার যদি তিনি চান কোন বান্দাকে গরিব বানিয়ে দিতে, তার রিজিককে কম করে দিতে, সেটাও আল্লাহ পাক করেন। সুতরাং সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আপনি যদি কঠিন সংকটময় পরিস্থিতিতে, কঠিন হালতে সেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করতে পারেন এই ইসমে আযমের মাধ্যমে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য ভালোর ফয়সালা নেবেন। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিলের সিদ্ধান্ত নেবেন এবং আপনাকে বড় করার, আপনাকে সেরা ধনী বানানোর তিনি সিদ্ধান্ত নেবেন। কেননা ইসমে আযমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক গোটা দুনিয়াকে তার কদমে এনে দেন, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই ইসমে আযম। প্রিয় দর্শক, এই ইসমে আযমটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কঠিন সময়ে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের জিন্দেগিতে ভালো রাখবেন, নাজাত দেবেন, কবরের আযাব গজব ফিতনা হতে আপনাকে রক্ষা করবেন। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, মদত করবেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়া এবং পরকালের কামিয়াবি আছে এই মহামূল্যবান ইসমে আযমের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইসমে আযমটি আপনি সব জায়গায় পড়তে পারেন। আপনি যদি দোকানে বসে বসে পড়েন, আল্লাহ পাক দোকানে বরকত দান করে দেবেন। আপনি মাঠে গেছেন চাষ করার জন্য, মাঠে কাজ করার জন্য, সেখানে দাঁড়িয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে আপনি যদি ইসমে আযমটি পাঠ করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উৎপাদনে বরকত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আপনার রোজগারের জায়গায়, আপনার কারোবারের জায়গায় আপনি বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ইসমে আযমটি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সেখানেও তিনি বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আবার আপনি নিজের ঘরে বসে, বিছানায় বসে বসে আপনি পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের কথা তিনি শুনবেন,
আপনার মনস্কামনাকে তিনি পূরণ করে দেবেন, আপনার হালতকে তিনি শুধরে দেবেন এবং আপনার দিলের মকসুদকে, আপনার উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই ইসমে আজম। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। এ কথা তিনি কেন বললেন? এই কথা তিনি এই জন্য বললেন, বিপদে মুসিবতে সংকটময় পরিস্থিতিতে, ঋণগ্রস্ত অবস্থায়, কঠিন বিপদের সম্মুখীন হয়ে বান্দা যেন আল্লাহর দরবার ছেড়ে অন্য কোন দরবারে না যায়, বান্দা যেন আল্লাহ পাকের দরবারে আসে। কেন? আল্লাহ হচ্ছেন প্রকৃত অভিভাবক, আর অভিভাবকের দায়িত্ব হচ্ছে তার অধীনস্থদেরকে দেখভাল করা। আল্লাহ পাক বলছেন, তোমরা হচ্ছ আমার অধীনস্থ, আমি হচ্ছি তোমাদের অভিভাবক। আমার দরবার সেরা দরবার, আমার দরবার হতে তুমি কখনোই খালি হাতে ফেরত যাবে না, তোমাকে প্রত্যাখ্যান করা হবে না, তোমাকে দেওয়া হবে, আর যতটা দেওয়া হবে তুমি মালামাল হয়ে যাবে, তুমি খুশি হয়ে যাবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিলেন, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, বিপদে পড়েছো, আর্থিক সংকট চলছে, অনেক টাকা ঋণী হয়ে পড়েছো, আমাকে স্মরণ করো, কেননা আমি তোমার অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা, আল্লাহ হচ্ছেন তোমাদের বন্ধু, এবং তিনি হচ্ছেন উত্তম মদদগার, সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করলেন, কি অলৌকিক ভাবে সাহায্য করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুহার মধ্যে আছেন, আর গুহার মুখে বিশ্বনবীর শত্রুরা দাঁড়িয়ে আছে। নিচে দেখলেই আমার নবীকে তারা দেখে ফেলবে, আর দেখা মানেই ধারালো অস্ত্র দিয়ে আমার নবীকে তারা হত্যা করে ফেলবে। এই রকম কঠিন সময়, এই রকম কঠিন সংকটময় হালতে আল্লাহ পাক সাহায্য করছেন। আল্লাহ পাক বলছেন, আমি আমার লস্কর পাঠিয়ে দিলাম। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুহার মুখটাকে মাকড়সার মাধ্যমে জাল বুনে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এমন জাল বুনে দিয়েছিলেন যে কাফেরদের নজর সেই জালের ওপর পর্যন্তই রইল, আর গর্তের ভিতরে, গুহার ভিতরে তাদের দৃষ্টি পৌঁছাতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মদদ সাহায্য করলেন। সেই সময় যদি আল্লাহ পাক মদদ না করতেন, আল্লাহ পাক যদি সাহায্য না করতেন, তাহলে এই কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার আপনার মায়ার নবীকে সেই দিনেই ওই গুহাতেই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিত। কিন্তু আমার রব্বুল আলামিন সঠিক সময়ে এমন মদদ, এমন সাহায্য, যে মদদ, যে সাহায্যকে কেউ আটকাতে পারল না, কেউ রুখতে পারল না। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে শত্রুদের পরাস্ত করে নাকাম করে দিল, আর আমার রব্বুল আলামিন আমার আপনার মায়ার নবীকে বিজয় দান করলেন, এবং সসম্মানে আল্লাহ পাক মদিনায় পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে মদত করব, সুতরাং তোমরা আমার দরবারে এসে আমাকে স্মরণ করো। প্রিয় দর্শক, যে ইসমে আজমের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, সেই ইসমে আজমটি আমরা যখন পাঠ করব অত্যন্ত আন্তরিকতার সহিত এবং খালেস নিয়তে 100% বিশ্বাস নিয়ে আমরা পাঠ করব, ইনশাআল্লাহ পাঠ শেষ হওয়ার আগেই আল্লাহ পাক কবুল করে নেবেন, আপনার হালতকে শুধরে দেবেন, আপনার মকসুদকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে নেবেন, আপনার মকসুদকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে আমাদেরকে বিশুদ্ধভাবে এবং আন্তরিকতার সহিত এই ইসমে আজমটি আমাদেরকে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, অতি উত্তম হবে যখন আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন,
পাঠ করার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আপনার জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে মাত্র 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহা নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। এইভাবে করে আপনি ইস্তেগফার পড়ে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দরুদ পড়বেন। এই সময় আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন, যে কোনো দরুদ, আপনার যে দরুদটি জানা আছে সেই দরুদটি আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দরুদে ইব্রাহিমও পড়তে পারেন, আবার অন্য কোনো দরুদ যদি আপনার জানা থাকে সেটিও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, মনে রাখবেন এই ইসমে আজমটি আপনি বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে কোনো জায়গায় যখনই আপনার মনে হবে আপনি এই ইসমে আজমকে পাঠ করে আল্লাহ পাককে স্মরণ করতে পারেন। তো প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি ইসমে আজমটি 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, সেই ইসমে আজমটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা আপনি পড়বেন, আর মনের মধ্যে আপনার যে হাজত, আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো আপনার মনে রাখবেন ইনশাআল্লাহ। আর আপনি জবানে এটা পড়তে থাকবেন, আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে, এবং এই বিশ্বাস রাখবেন আমি এই ইসমে আজম পাঠ করছি যে উদ্দেশ্যে, যে মাকসুদে, যে হাজত পূরণের জন্য, এবং যে আর্থিক সংকটকে দূর করার জন্য, ঋণ পরিশোধের জন্য। আল্লাহ পাক অবশ্যই এই ইসমে আজম যে আমি পাঠ করছি এর ওসিলাতে আল্লাহ পাক তিনি আমাকে সাহায্য করবেন। এই রকম মনের মধ্যে চিন্তাধারা নিয়ে, ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আপনি মাত্র 41 বার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ইসমে আজমটি 41 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, 41 বার পাঠ হয়ে গেলে আপনি যদি মনে করেন আপনি দোয়াও করতে পারেন, ইনশাআল্লাহ এই সময় আপনি যা দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে যা কামনা করবেন সেটা আপনার কবুল হয়ে যাবে। কেননা ইসমে আজমের সহিত যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো আপনি দোয়াও করতে পারেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আমলটি করবেন, ইসমে আজমটি পাঠ করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার মাকসুদ, আপনার উদ্দেশ্য আল্লাহ পাক পূরণ করে দেবেন। এত দ্রুত আপনি কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ ইসমে আজমটি সঠিকভাবে আমল করার, পাঠ করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।